সম্প্রতি পোস্ট অফিসে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ডাক অধিদপ্তর বা পোস্ট অফিসে পদ সংখ্যা 123 জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। ধৈর্য ধরে সঙ্গে থাকবেন। পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা। এর অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস pmgmetro.bdpost.gov.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, যেটি প্রথমেই রয়েছে যে মেট্রোপলিটন সার্কেল, ঢাকার আওতাধীন শূন্য পদ পূরণের নিমিত্তে সরাসরি জনবল নিয়োগ প্রদান করা হবে। তো আসুন বিষয়টি জেনে নেই যে কোন কোন পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। এখানে দেওয়া আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, স্টোনোটাইপিস্ট। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি পাস থাকতে হবে এবং কম্পিউটারে পারদর্শী হতে হবে। এখানে ইউনিট বা অফিসগুলোকে আলাদা আলাদা সেকশন করে দেওয়া হয়েছে। পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল, ঢাকাতে একজন, ঢাকা নগরী দক্ষিণ বিভাগে একজন, শর্টিং অ্যান্ড এয়ার বিভাগ, ঢাকায় একজন, ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানী গাজীপুরে একজন, ব্যাগ নিয়ন্ত্রক অফিস, ঢাকায় একজন। উচ্চমান সহকারীতেও আপনাকে ডিগ্রি পাস থাকতে হবে এবং সেখানেও আপনার পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, মেট্রোপলিটন সার্কেলে 4 জন এবং ডাক প্রশিক্ষণ কেন্দ্রে জিরানী গাজীপুরে একজন। কম্পাউন্ডার ফার্মাসিস্ট, এখানে পোস্টাল ডিসপেন্সারি ঢাকার অনুকূলে একজন। মেকানিক পদেও উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। এখানে ঢাকা নগরী দক্ষিণ বিভাগে 2 জন। ড্রাফটসম্যান, কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে বা প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপের সার্টিফিকেটধারী একজন। এখানে ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানী গাজীপুরের জন্য। মেইল অপারেটর, এইচএসসি পাস, 51 জন। শর্টিং অ্যান্ড এয়ার বিভাগ, ঢাকায় এই 51 জন জনবল সকল জেলা হতে আবেদন করতে পারবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক, টোটাল পদ সংখ্যা, পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল, ঢাকায় একজন, ঢাকা জিপিওতে একজন এবং ঢাকা নগরী উত্তর বিভাগে একজন। আমি পূর্বেই বলেছি যে প্রত্যেকটি ক্যাটাগরিকে আলাদা আলাদা সেকশনে ভাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ যে পদের বিপরীতে যে কয়জন লোক নিয়োগ প্রদান করবে তাদের আলাদা আলাদা করে ভাগ করে দিয়ে দেওয়া আছে। এখানে আপনারা চাইলে খুব সহজেই দেখে নিতে পারেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে লোক নিয়োগ করবে 4 জন। এখানেও এইচএসসি পাস এবং পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, মেট্রোপলিটন সার্কেলের 2 জন, ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানী গাজীপুরে একজন এবং পোস্টাল ডিসপেন্সারি ঢাকাতে একজন। কার্পেন্টারে 1টি পদ, যেটি বৈদেশিক ডাক ও ঢাকা বিভাগে। ওয়্যারম্যান 4টি পদ, এখানে এসএসসি পাস থাকলে আবেদন করা যাবে। পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল, ঢাকাতে। আর্মড গার্ড 4টি পদ, ঢাকা জিপিওর অনুকূলে 3 জন এবং নারায়ণগঞ্জ প্রধান ডাকঘরে 1 জন। এখানেও আপনাকে এসএসসি পাস থাকতে হবে। প্যাকার, যেটিতে এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন, অর্থাৎ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন। ঢাকা জিপিওর অনুকূলে 11 জন, বৈদেশিক ডাক ঢাকার অনুকূলে 7 জন, ঢাকা সদর প্রধান ডাকঘরে 3 জন এবং নারায়ণগঞ্জ প্রধান ডাকঘরে 4 জন। অফিস সহায়ক এমএলএসএস, এখানেও আপনি এসএসসি পাশে অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন। ঢাকা সার্কেলে 3 জন, ঢাকা নগরী উত্তর বিভাগে 2 জন, ঢাকা নগরী দক্ষিণ বিভাগে 1 জন, বৈদেশিক ডাক ঢাকা বিভাগে 2 জন এবং শর্টিং অ্যান্ড এয়ার বিভাগে 1 জন। ব্যাগ নিয়ন্ত্রক অফিস, ঢাকাতে 1 জন, ঢাকার সদর প্রধান ডাকঘরে 1 জন। গার্ডেনারে জেএসসি পাস থাকলে আবেদন করা যাবে। এখানেও পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, মেট্রোপলিটন সার্কেলে 1 জন, বৈদেশিক ডাক ঢাকাতে 1 জন, ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানী গাজীপুরে 1 জন, ঢাকা সদর প্রধান ডাকঘর ঢাকাতে 1 জন। এই সর্বমোট 123 জন। তো দেখা যাচ্ছে 15টি ক্যাটাগরিতে বিভিন্ন সেকশনে বা বিভিন্ন সাব অফিসগুলোতে জনবল নিয়োগ প্রদান করবে, যেটি ইউনিট অফিসের নাম উল্লেখ করে দিয়েছে এবং পদের সংখ্যা দিয়েছে। আপনারা চাইলে খুব সহজেই http:/pmgmc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত জানতে পারবেন। এবারে সে আবেদন করার প্রক্রিয়া, আবেদনটি অনলাইনে। সুতরাং আপনারা যারা অনলাইনে আবেদন করতে চান তারা অবশ্যই 13/2/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে অনলাইনে আবেদন শুরু এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ 9/3/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আমি আবার বলছি, অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 9 মার্চ 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত।
তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয়ে সর্বমোট 15 ক্যাটাগরিতে 123 জন জনবল নিয়োগ প্রদান করবে। ধন্যবাদ নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকার জন্য এবং সেই সাথে ধন্যবাদ বিডি জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য।